গত বছর সেভাবে ফলন হয়নি, তাই এবছর বিপুল ফলন হবে এমনটাই আশা দক্ষিণ চব্বিশ পরগনার আম চাষিদের। সেই পূর্বাভাসে মিলে গিয়েছিল ছোট বড় প্রতিটি আম গাছে মুকুলের বাহার দেখে। বেশ কিছুদিন হলো মুকুল থেকে ছোট ছোট আমের গুটি বেরিয়েছে। কোনো কোনো গাছে আবার ছোট ছোট ফল ধরেছে। কালবৈশাখীর পূর্বাভাসে ঘুম উড়েছিল জেলার আম চাষিদের, কিন্তু শুক্রবার ও শনিবার হালকা বৃষ্টিতে স্বস্তি পেলেন চাষিরা। গত কয়েকদিন ধরে যে আবহাওয়াটা আমরা দেখতে পেলাম, একটু বৃষ্টি হয়েছে কোনো কোনো জায়গাতে, কোনো কোনো জায়গাতে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টিটা এবছরে ফল চাষ, মূলত আম এবং লিচু চাষের জন্য খুব আশীর্বাদ স্বরূপ আমরা মনে করতে পারি। এটাতে যেটা হবে, আম গাছের যে ফলগুলো ঝরে যাচ্ছিল সেই ফল ঝরাটা কমবে, বোটা শক্ত হবে, গাছ আরো বেশি করে মাটি থেকে নিউট্রিয়েন্ট নিতে পারবে। এবং এই সময়টাই চাষিরা একটা সুযোগ পেয়ে গেলেন, সেটা হলো যে মাটি নরম হয়েছে, এই সময়টাই গাছের গোড়ায় সার দিতে পারেন। ভাঙড়, ক্যানিং, সোনারপুর, রাজারহাট, বারুইপুর সর্বত্র কম বেশি বৃষ্টি হলেও কোনো ঝড় হয়নি। এমন বৃষ্টিতে বোটা শক্ত হয়ে দ্রুত বড় হবে আম। হালকা বৃষ্টি হওয়ায় খুশি আম চাষিরা। গত বছর আমের ফলন মোটে হয়নি, এবছর প্রচুর মুকুল হয়েছে এবং মুকুল থেকে আম ধরতে শুরু করেছে। আশা করছে খুব ভালো ফলন হবে। অসময়ে বৃষ্টি হওয়া আম চাষের উপকার হলো। এটা প্রকৃতির আশীর্বাদ, এমনটাই মনে করছেন আম চাষিরা। প্রত্যেক চাষি তার সুবিধা মতন মাটি পরীক্ষার ভিত্তিতে সার দিতে পারেন। তবুও যদি মনে হয় যে আমি একটা গাছের মাটি পরীক্ষার আমার এই মুহূর্তে সময়ও নেই, আমরা একটা সার দেব, সেক্ষেত্রে 10-26-26 কিংবা সুফলা 15-15-15 কিংবা একদম স্ট্রেট ফার্টিলাইজার, ইউরিয়া, সুপার ফসফেট, পটাশ, এগুলো দিয়েও সার দিতে পারেন। মিনিমাম প্রতিটা গাছে 700 থেকে 800 গ্রাম রাসায়নিক সার দেওয়া উচিত এই মুহূর্তে। এবং তার সাথে যথেষ্ট পরিমাণে জৈব সারের মধ্যে ভার্মি কম্পোস্ট হতে পারে, গোবর পচা সার, পাতা পচা সার হতে পারে, কিংবা সর্ষের খোল হতে পারে। যদি কম্পোস্ট বা গোবর সারের মধ্যে আমরা থাকতে চাই, তাহলে সেক্ষেত্রে গাছ পিছু অন্তত 20-25 কেজি করে এই মুহূর্তে দেওয়া দরকার। এর পাশাপাশি এই বৃষ্টিতে আম খুব উপকার হলো। শুক্রবার ও শনিবার এই দুদিনের বৃষ্টিতে খুশি ফলের শহর বলে পরিচিত বারুইপুরের ফল চাষিরাও। এখানে অধিকাংশ বাগানে আম, লিচু, পেয়ারা সহ একাধিক ফলের চাষ করে জীবিকা নির্বাহ করেন প্রায় 1010 চাষি। প্রতি বছর কোটি কোটি টাকার ফলের ব্যবসা হয়। রাজ্যের বিভিন্ন জেলার ফল বিক্রেতারা এখনকার ফলের ওপরেই নির্ভরশীল। সেই বারুইপুরে এবার দুদিনের বিক্ষিপ্ত বৃষ্টিতে লাভের মুখ দেখার সুযোগ মিলছে বলে দাবি ফল চাষিদের। এই সময় বারুইপুরে বাগানগুলিতে হরেক প্রজাতির আম ও দেশি বোম্বাই প্রজাতির লিচু ফলতে শুরু করেছে। সঙ্গে রয়েছে পেয়ারা। আম ও লিচুর বোটা শক্ত হবে এই বৃষ্টিতে, ফলে আগামী দিনে গাছ থেকে ফল ঝরে পড়বে কম। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।